হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আমি সবসময় দোয়া করি সবাই অনেক ভালো থাকেন। আজকে আমার মনটা অনেক ভালো, এই জন্য ক্যামেরার সামনে এসে ঢং ঢং করছি। তাছাড়া ক্যামেরার সামনে আসলে এমনি আমার মন ভালো হয়ে যায়। বাইরে থেকে এসে আমি প্রথমেই আমার কাজ হচ্ছে আগে ড্রেস আপ চেঞ্জ করে নেওয়া। কেন যেন গেঞ্জিতে আমার খুব আরাম লাগে। আমি না একদম বাইরের ড্রেসে বেশিক্ষণ থাকতে পারি না। তাই এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর মুখটা ধুয়ে নিব, কারণ বাইরের যে ধুলাবালি তাতে মুখ আগে না ধুলে হবে না। এমনিতে আমার স্কিন একদম হচ্ছে অয়েলি অ্যান্ড সেন্সিটিভ, সেক্ষেত্রে সবার আগে আমি মুখটা ধুয়ে নিলাম। এই যে মুখটা ধুয়ে চকচকে করে নিছি, মুখটা ধুয়ে আমি টিস্যু দিয়ে মুখটা মুছে নিলাম, কারণ আজকালকার আমার মুখটা খুবই সফট হয়ে গেছে। আর এই সফট হওয়ার পেছনে রহস্যটা আমি কাউকে বলবো না। আচ্ছা, যাই হোক, জাস্ট ফান, আসলে কিছুই না। আর এই যে আমার ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে নিজেকে দেখাচ্ছি, ভালোই লাগছে সারাদিন পর ফ্রেশ হয়ে নিজেকে দেখতে। এরপর মোবাইলে ছাড়বো গোপাল ভাঁড়, তারপরে খাওয়া দাওয়া করব। আজকে রাতে রান্না হয়েছে হচ্ছে সিমের ভর্তা, ডিম ভাজা, গরম গরম আঁশের ডিমের ভাজা, আর শুটকির তরকারি। হ্যাঁ, আমার শুটকির তরকারি অনেক পছন্দ, এই জন্য শুটকির তরকারি। আর ছিল হলো ফুলকপি ভাজি। তো এত কিছু আমার মজাদার আর পছন্দের খাবার দেখে আমার আর তর সইল না, কোনো রকমই সম্ভব না। আমি আগে টুইটটা পড়লাম খাওয়ার জন্য, আর ইদানিং আমি এত খাচ্ছি আমি ফুলে যাচ্ছি। সবাই যে কেউ আমাকে দেখলে বলে তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি এত কেন মোটা হচ্ছ? আরে ভাই, মোটা তো হবই। আরামে বসে বসে মার কেনা চালের ভাত খাচ্ছি, তাহলে মোটা হব না? এইসব কিছুই না, আসল কাহিনী হচ্ছে আদরে থাকলে, যত্নে থাকলে যে কোনো মানুষই সুন্দর হয়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। আর আদরে যত্নে না থাকলে কোনো মানুষই সুন্দর হয় না। এই যে কথা বলতে বলতে আমার ভর্তা টর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে, কারণ খাওয়ার সময় আমার মজাদার কোনো খাবার হলে আমি ডানে বায়ে দেখি না, আগে খাইতে হবে। আর শুটকির তরকারিটা তো আরও বেশি মজা হয়েছে, অনেক মজা। কারণ শুটকির তরকারিটা রান্না করছে আমার ছোটো আন্টি, আর ওনার হাতে শুটকির তরকারি এত মজাদার, মানে যে একবার খাবে সে বারবার খেতে যাবে। হ্যাঁ, তার হাতের আরেকটা জিনিস মজা, সেটা হচ্ছে গরুর মাংস, ওইটাও যে খাবে সেও বারবার খাইতে যাবে। আমিও খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে প্লেটটাকে একদম চেটে পুটে শেষ করে দিচ্ছি। মানে আঙ্গুল চেটে, প্লেট চেটে পুটে পরিষ্কার করে খাইতে হবে। এই প্লেট দেখলেই বোঝা যাবে যে আজকের খাবারটা কত মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এরপরে একটা লম্বা করে শুয়ে ঘুম দিব। ঘুমাবো না তো তাড়াতাড়ি, যদিও একদম শুয়ে পড়বো, কারণ আজকে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। মানে হঠাৎ করে আবার হয়তো শেষের দিকে তো শীত, এই জন্য হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার আম্মু একটু গরম গরম চা করে দিচ্ছে। আমি আরামে গোপাল ভাঁড় ছেড়ে গরম গরম চাটা নিয়ে কম্বলের নিচে ঢুকে ইত্যামি করতেছি, আর আরামসে আমি আমার চা উপভোগ করতেছি। ভাই, জীবনে এর থেকে শান্তি আর কিচ্ছু হইতে পারে না। কোটি টাকা দিলেও এই শান্তিটা খুঁজে পাওয়া যায় না। এই শান্তি শুধু 1000 টাকা অথবা লাখ টাকাতেই আছে। যাদের কোটি টাকা আছে তাদের কাছে আমার মতো এই শান্তির জীবন নাই। একদম সত্যি কথা।